এই গ্রামে তো সব জায়গায় খরার পরিস্থিতি তৈরি হয়েছে। মনে হয় না আর এখানে বেশি দিন থাকা উচিত হবে। কাজের জন্য গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতেই হবে। ভূষণ হাঁটতে হাঁটতে বিজয়পুর গ্রামে পৌঁছায়। তার থাকার জায়গা বা কোনো কাজ নেই। সেঠজি, আমি ভূষণ, অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে ভয়ানক খরা পড়েছে। লোকেরা এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে। যদি আপনার এখানে কোনো কাজ পাই তবে অনেক উপকার হবে। ওরে বাবা, তোমার অবস্থা তো খুবই খারাপ দেখাচ্ছে। আচ্ছা, আমার কাছে একটা কাজ আছে, তবে মনে হয় না তুমি সেটা পারবে। সেঠজি, আপনি চিন্তা করবেন না। আপনি যে কোনো কাজ দিতে পারেন, আমি মন থেকে পরিশ্রম আর সততার সঙ্গে করব। ঠিক আছে ভূষণ, তাহলে কান খোলা রাখো। আমার কাছে 50টা গরু আর 50টা মহিষ আছে। প্রতিদিন ওদের গোবর পরিষ্কার করতে হবে, আর সকালে ও সন্ধ্যায় খেতে ও পানি দিতে হবে। মাস শেষে তোমাকে 200 টাকা দেওয়া হবে। আর হ্যাঁ, দিনে 2 বার খাওয়া আমাদের দিক থেকে বিনামূল্যে পাবে। পারবে তো? বাপ রে, 50টা গরু মহিষ সামলানো সহজ কাজ না। তবে আর উপায়ও তো নেই, আর খাওয়াও ফ্রি। ঠিক আছে সেঠজি, আমি এই কাজ করব। তবে একটা অনুরোধ আছে। হ্যাঁ, বলো ভূষণ। যদি অসুবিধে না হয়, আমি কি গরুর গোশালায় থাকতে পারি? এই গ্রামে আমি নতুন, কোথাও থাকার জায়গা নেই। ঠিক আছে ভূষণ, তুমি গোশালায় থাকতে পারো। এরপর ভূষণ গোশালায় থাকতে শুরু করে। প্রতিদিন ভোরে উঠে গোবর পরিষ্কার করে, গরু মহিষকে খাওয়ায় ও জল দেয়। সে খুব সততার সাথে কাজ করে। ভূষণ, তোমার কাজ দেখে আমি খুব খুশি। তুমি খুব ভালোভাবে গরুদের যত্ন নিচ্ছ। এখন ওরা আগের চেয়ে বেশি দুধ দিচ্ছে, তাই আমি আজ থেকে তোমার বেতন 400 টাকা করে দিচ্ছি। সেঠজি, আপনাকে অনেক ধন্যবাদ। ভূষণ ধীরে ধীরে টাকা জমাতে থাকে এবং একসময় একটা ছোট কুঁড়ে ঘর তৈরি করে নেয়। এই গোশালায় ঘুমিয়ে তো নাকে সবসময় গোবরের গন্ধ লেগে থাকতো। এখন অন্তত নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারবো। এরপর ভূষণ প্রতিদিন শেঠজির কাছে কাজ করে আর রাতে নিজের ঘরে ফিরে ঘুমায়। কয়েক বছর এভাবেই কাটে। গ্রামে এখন চুরির ঘটনা বেড়েই চলেছে। আমার জমানো কিছু টাকা আছে, সেগুলো ঘরে রাখলে তো চুরি হয়ে যেতে পারে। ভূষণ জগৎ শেঠকে সব কিছু জানায়। হ্যাঁ ভূষণ, তুমি ঠিকই বলছো, চুরি বেড়েছে। তবে গ্রামে একমাত্র জায়গা যেখানে টাকাটা নিরাপদে রাখা যায়, সেটা হলো জমিদারের বাড়ি। জমিদারের বাড়ি? হ্যাঁ, আমি শুনেছি উনি খুবই সৎ আর দয়ালু মানুষ। উনার বাড়িতে পাহারাদারও অনেক আছে। ঠিক আছে সেঠজি, আমি আজই জমিদারজির সঙ্গে দেখা করে আমার টাকার কথা বলবো। ভূষণ জমিদারের বাড়িতে যায়। এই থামো, কোথায় যাচ্ছ? আমার জমিদারজির সঙ্গে দেখা করতে হবে। কিছু টাকা জমা রাখার ব্যাপারে কথা বলতে চাই। ঠিক আছে, যাও। নমস্কার জমিদারজি, আমি ভূষণ, জগৎ সেটের এখানে কাজ করি। আমি কিছু টাকা জমিয়েছি, প্রায় 5800 টাকা। তবে এখন গ্রামের অবস্থা এমন যে ঘরে রাখলে চুরি হয়ে যাবে, তাই আপনার কাছে রাখতে চাই। তোমার টাকা এখানে সম্পূর্ণ নিরাপদ থাকবে। এই রইল টাকার থলি, গুনে দেখুন 5800 টাকা। গুনে দেখার দরকার নেই, তুমি শেঠজির লোক, তোমায় আমি বিশ্বাস করি। ভূষণ নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যায়। 2 বছর কেটে যায়। একদিন সে নিজের টাকা ফেরত চাইতে যায়। জমিদারজি, আমি সেই টাকা ফেরত নিতে এসেছি, 5800 টাকা। কে তুমি? আমি তোমাকে চিনি না। কোনো কাগজ আছে তোমার কাছে? কি বলছেন জমিদারজি? আমি নিজের হাতে টাকা আপনাকে দিয়েছিলাম। আমি সব টাকা কাগজে চুক্তি করে রাখি, তোমার তো কোনো প্রমাণ নেই। দয়া করে আমার কষ্টের টাকা ফেরত দিন। ওরে, এটা তো ঠকবাজ। এই মিথ্যেবাদীকে শিক্ষা দে। জমিদার তার লোকজন দিয়ে ভূষণকে মার খাওয়ায়। আহত হয়ে ভূষণ বাড়ি ফিরে যায়। কয়েকদিন সে কাজে যেতে পারে না। ভূষণ ভাই, তুমি 2 দিন ধরে কাজে আসো না কেন? জমিদার আমার টাকা ফিরিয়ে দিচ্ছে না, উল্টে মারধর করেছে। ওরে বাবা, আমি নিজেই তো তোমাকে জমিদারের কাছে পাঠালাম। আমার ভুল হয়েছে। আপনার কোনো দোষ নেই সেঠজি। ভূষণ, একটা উপায় আছে। আমি তোমার টাকা ফেরত আনতে পারি। শুনো। পরদিন জগৎ শেঠ। জমিদারজি,
আমি অন্য রাজ্যে ব্যবসায় যাব, 50,000 টাকা আছে আমার কাছে, আপনি রাখবেন? অবশ্যই, আপনার টাকা এখানে একদম নিরাপদ। ঠিক তখন ভূষণ সেখানে আসে। ও ভূষণ, আমি তো তোমাকে চিনতেই পারিনি। দুঃখিত, এই নাও তোমার টাকা, 5,800 টাকা। ভূষণ চুপচাপ টাকা নিয়ে চলে যায়। বাহ জমিদারজি, আপনি তো সত্যিই বড় ইমানদার। ঠিক তখন শেঠের চাকর আসে। সাহেব, ব্যবসায়ী তো আমাদের গ্রামেই আসছে, এখন অন্য রাজ্যে যাওয়ার দরকার নেই। দারুণ খবর জমিদারজি, এখন তো টাকা রাখার দরকার নেই। ধুর, এ ফাঁদে পা দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ শেঠজি, আপনি না থাকলে আমার কষ্টের টাকা আমি ফিরে পেতাম না। ভূষণ, পরিশ্রম ও সততা যার হাতিয়ার, তার পাশে ওপরের শক্তি সব সময় থাকে, আর যিনি অন্যায় করে টাকা কামান তার কখনো মঙ্গল হয় না। এই গল্প থেকে শিক্ষা, সততা ও পরিশ্রমের পথে চললে একদিন না একদিন ন্যায় বিচার হয়ই। প্রতারণা করে কখনো কেউ টিকে থাকতে পারে না।